আর এই নির্বাচনে আমাদের কারো ভোট দিতে যাওয়ার দরকার নাই, কারণ ভোট লাগবে না, তো তার আগে ইলেকশন করে ফেলবে। আর যেখানে যদি এরকম বেশি চাপ প্রয়োগ করে, তো বিএনপি জামাত যেন ভোটটা না পায়, এটা দেখতে হবে। তাদেরকে ভোট দেওয়ার তাদের ভোট পাওয়ার কোনো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন উত্তাল। দীর্ঘ প্রবাস জীবন থেকে সম্প্রতি বাংলাদেশের নির্বাচন নিয়ে মুখ খুলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের আগস্টে পদত্যাগের পর এটিই তার সবচেয়ে বড় রাজনৈতিক অবস্থান। নির্বাচন নিয়ে তিনি কি বললেন, অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর ইউনূসকে নিয়ে তার চ্যালেঞ্জগুলো কি কি? আজ আমরা বিস্তারিত জানাব শেখ হাসিনার সেই বিস্ফোরক বক্তব্য এবং বাংলাদেশের বর্তমান নির্বাচনী পরিস্থিতি নিয়ে। শেখ হাসিনা সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলে অভিহিত করেছেন। তার মতে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের কোনো জনম্যান্ডেট বা জনগণের ম্যান্ডেট নেই। তিনি অভিযোগ করেছেন যে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করা হয়েছে। তিনি আরও দাবি করেছেন ডক্টর ইউনূসকে কোনো বাংলাদেশি ভোট দিয়ে নির্বাচিত করেনি, বরং বিদেশিদের সহযোগিতায় এই সরকার বসানো হয়েছে। হাসিনা সরকারের আমলকে যেভাবে ফ্যাসিবাদী বলা হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে তিনি উল্টো এই সরকারকেই গণতন্ত্র হত্যাকারী হিসেবে দায়ী করেছেন। সবচেয়ে আলোচিত বিষয় ছিল ডক্টর ইউনূসের প্রতি শেখ হাসিনার সরাসরি চ্যালেঞ্জ। তিনি বলেছেন, আসেন যে কোনো একটি আসনে আমার বিরুদ্ধে নির্বাচন করে দেখুন জনগণ কাকে ভোট দেয়। তিনি স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচনই বৈধতা পাবে না। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে, সেখান থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়ার চেষ্টাকে তিনি গণতন্ত্রের জন্য বড় হুমকি বলে মনে করেন। তার দাবি, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক শক্তি, আর তাদের ছাড়া নির্বাচন মানেই হল কোটি কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। শেখ হাসিনা তার বক্তব্যে জুলাই ও আগস্টের সহিংসতা নিয়ে কথা বলেছেন। তিনি দাবি করেছেন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে কিছু উগ্রবাদী গোষ্ঠী ঢাল হিসেবে ব্যবহার করে দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তিনি বলেন, আমি আরও রক্তপাত এড়াতে দেশ ত্যাগ করেছি। বর্তমানে বাংলাদেশে আইনের শাসনের অবনতি ঘটছে এবং মব জাস্টিস বা গণপিটুনির সংস্কৃতি শুরু হয়েছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। একই সাথে আন্তর্জাতিক মহলের কাছে তিনি দাবি জানান যেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হওয়া হামলার তদন্ত করা হয়। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বিশ্বাস করেন ১৯৭১ সালের চেতনা এবং গণতন্ত্রের যে ভিত্তি আওয়ামী লীগ গড়েছে তা মুছে ফেলা সম্ভব নয়। যদিও অনেক নেতার বিরুদ্ধে মামলা এবং শাস্তির রায় হয়েছে, তবুও তিনি মনে করেন বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে। তার মতে বাংলাদেশের অর্থনৈতিক যে উন্নয়ন গত ১৫ বছরে হয়েছে তা বর্তমান সরকার ধরে রাখতে ব্যর্থ হচ্ছে। দেশের মানুষ দ্রুতই এই পরিবর্তনের অভাব অনুভব করবে বলে তিনি হুঁশিয়ারি দেন। শেখ হাসিনার এই বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কাজ করছে, অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রীর এই চ্যালেঞ্জ নির্বাচনকে কেন্দ্র করে আরও উত্তেজনার সৃষ্টি করেছে। আপনার কি মনে হয়, শেখ হাসিনার এই চ্যালেঞ্জ কি যৌক্তিক, নাকি বাংলাদেশ নতুন এক রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।